ভয়ঙ্কর তিনজন পাপিষ্ঠ নারীর ইতিহাসটা আমি আপনাদের জানায়া দিয়ে যাই, যাদের কারণে ফিতনা, যারা পৃথিবীর মধ্যে এত বড় পাপী, এত বড় গুনাহগার, এত বড় নষ্ট মহিলা পৃথিবীর মধ্যে আর কেউ আসে না। তিনজন পাপিষ্ঠ মহিলা পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আজকে আমি আপনাদেরকে জানায়া দিয়ে যাই, সেই তিনজন পাপিষ্ঠ মহিলার তাদের ইতিহাস কত ভয়ঙ্কর ছিল। আল্লাহর জমিনের মধ্যে আমরা যারা আগমন করেছি, ও মুসলমান, আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হতে পেরেছি, আমরা বড় ধন্য। তারাও আফসোস করেছে আখিরি নবীর উম্মত হওয়ার জন্য, আল্লাহ কবুল করে নাই। এই তিনজন মহিলার এক নাম্বার হলো হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী বাইলা। এই লূত আলাইহিস সালামের বিবির নাম ছিল বাইলাত। নাম কি? আরো জোরে বলেন। এ মুসলমান, দুটি শহর ছিল। আজকে আমরা ফিলিস্তিনকে আঘাত করো, লেখে নাও, জানতে হবে কোথা থেকে কোথার ইতিহাস। এই বাইলার ছিল হযরত লূত আলাইহিস সালামের বিবি। লূত আলাইহিস সালাম ছিল একজন আল্লাহর মাহবুব বান্দা, একজন নবী, কিন্তু তার বিবি ছিল পৃথিবীর ইতিহাসে এক নাম্বার নিকৃষ্ট পাপী মহিলা। বাবারে, আজকে আমাদের দেশে অনেক আলেম আছে, আলেম ভালো, বিবি জিনাকারী। দেখা যায় অনেক বিবিরা স্বামীর হকটা নষ্ট করি। বাবারে, পল্লী এলাকা আলোচনা শুনতে হবে, অনেক লম্বা ইতিহাস, আপনাদের বললে অনেক মজা লাগবে। আজকে কিছু কথা বলে যায়, দিলের কান্ডা লাগা শুনবেন। আল্লাহ যেন গোলামের মুখ দিয়ে বলার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান, একটা শহরের নাম ছিল সাদাম, আর একটা শহরের নাম ছিল গুরাম। এই দুটি শহর ছিল লূত আলাইহিস সালামের রাজ্যে, বড় দুইটা শহর, যে রাজ্যের মধ্যে কোনো ফলের অভাব ছিল না, খাবারের অভাব ছিল না, ফুলের অভাব ছিল না। আল্লাহ এত বড় নিয়ামত ওই রাজ্যের মধ্যে দান করেছিল, দুটি শহরের মধ্যে দান করেছিল। মানুষের মধ্যে কোনো অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, নারীর অভাব ছিল না, খাদ্যের অভাব ছিল না, শস্যের অভাব ছিল না, ফুল ফলের কোনো অভাব ছিল না। আল্লাহ লূত আলাইহিস সালামকে এত পরিমাণ ভরপুর নিয়ামত দান করলেন। আল্লাহ কয়, লূত রে, তোমার কওমের লোকদের বলো আমার গোলামি করতে, আমি আল্লাহর গোলামি করতে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, ওই রাজ্যের মানুষগুলো এত পরিমাণ নিয়ামত পাইয়া আল্লাহর সঙ্গে কেমনে নাফরমানি করলো শুনে নাও। একমাত্র পূজা করবা কার? আরো জোরে বলেন কার? দেখে আসলাম মুসলমান, গত রাত্রে যখন আসতেছিলাম, হাজার হাজার মুসলমানদের ছেলে আজকে আমাদের কেন মার খায়, কেন বোমাবাজি হয়, কেন আজকে রক্ত ঝরে মুসলমানের। একটা ছেলেকেও দেখবেন না, হিন্দুদের একটা ছেলেও দেখবেন না ঈদগার ময়দানে, একটা ছেলে দেখবেন না জুম্মার নামাজে আমাদের মসজিদের ইমামের পিছে একটা হিন্দু ছেলে নামাজ পড়েনি। কথা বলেন, পড়েনি? মসজিদের ইমাম সাহেব হুজুর আসেননি, ওনার কাছে জিগাইবেন আজ পর্যন্ত কজন হিন্দু এসে আপনার পাশে নামাজ পড়েছে? অথচ মুসলমান, গতকালকে থেকে দেখলাম হিন্দুদের দেবী পূজা শুরু হয়ে গেছে। হাজার হাজার মুসলমানদের নরনারী, আমার যুবকেরা, 18 বছর 20 বছরের যুবকেরা হিন্দু মন্দিরের 1 নম্বর পূজা মণ্ডপে হাজির হয়ে গেছে। সমস্ত পূজা মণ্ডপের সামনে আমার জাতি আজকে মুসলমান নির্যাতিত কেন? মুসলমান মার খায় কেন? একমাত্র পূজা করতে বলছে আমার আল্লাহ। আজকে পূজা করি আমরা মন্দিরে যাইয়া, আজকে তাদের সাথে হাত মিলাইলাম। একটা তো হিন্দুর ছেলে আসে না একদিন আপনার জুম্মা মসজিদে আসে নাই, একটা ছেলে আসে না আপনার ঈদের জামাতে। আজকে কেন আপনি না গেলে তাদের পূজা হয় না? এর চাইতে কষ্ট আর পৃথিবীর মধ্যে থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা?
দেখি দাড়িওয়ালা, আবার আসতে পথে দেখলাম, আশ্চর্য হয়ে গেলাম, দাড়ি টুপি মাথায় আছে, দেখি পূজা মণ্ডপে রাস্তার উপরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। এর সেইতে কষ্ট আর থাকতে পারে না। আসরের নামাজ পড়ে দাঁড়ায় আছে মা প্রতিমার সামনে। আজকে মুসলমানদের লজ্জা হওয়ার দরকার। চারিদিকে হুদি খ্রিস্টানরা আমাদের শত্রু, আমাদের বন্ধু না। মুসলমান জাতি আজকে ঈমান হারায় ফেলেছে। এই জন্য আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলা হবে, আমি আল্লাহ এক, আমার কোন দ্বিতীয় নাই। আজকে তারা প্রতিমা বানাইয়া, দেবী বানাইয়া পূজা করে মুসলমান। আমি তাদের বিপক্ষে বলতে চাই না, তবে আমার যাইতে ভাইদের লজ্জা থাকার দরকার। আজকে গোটা পৃথিবীর মধ্যে মুসলমান নির্যাতিত, নিপীড়িত। আজকে কেন কষ্টের মধ্যে থাকা বড়, আজকে তাদের পূজা উৎসবে বড় হাতিয়ার হয়ে দাঁড়াইছে মুসলমান। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? মরে যাও উচিত, গলায় ধরে নিতে পারিস না? কচু গাছের সাথে গলায় ধরে নি। তোদের মতো অভিশপ্ত মুসলমান গোটা মুসলিম জাতির কলঙ্ক। আজকে ইসরায়েলের জানোয়ার গুলো মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে, তাদেরকে হত্যা করে, আর আমার মুসলমান মন্দিরের মাথায় ঠুকাইতেছে। আমার মুসলমান যুবকেরা, যুবক যুবতী সন্ধ্যা লাগলে তাদের কাছে উৎসাহিত করতেছে। এর সেইতে কষ্ট আর পৃথিবীর মধ্যে থাকতে পারে না। আমি তাদেরকে আঘাত করি না, আমার কষ্ট ওখানেই যে একটা হিন্দুর ছেলে তো আমি মাহফিলে দেখি না। একটা হিন্দুর হয়তো থাকতে পারে আশপাশে, একটা হিন্দুর ছেলে তো মসজিদে নামাজ আসে না, জুম্মার নামাজ আসে না। তুমি কেন তাদের মন্দিরের সামনে যাও? তোমার লজ্জা হওয়ার দরকার। জোরে বলেন ঠিক কিনা? লজ্জা হওয়ার দরকার আছে কিনা? উত্তর সচ্ছে মুসলমান তারা, নামেই মুসলমান তারা, সচ্ছে মুসলমান তারা। জানেন আমিরুল আমিন সিদ্দিকী 2008 সালে এই গজলটা গা পর আমাকে অনেকে কাফের বলছে। যত গজলগুলো বলি আমার নিজের লেখা, কারণ আমি আমার ব্যক্তিগত গজল গাইতে পছন্দ করি না মাহফিলে, তারপর দুই একটা গাইতে হয়। যুবকগুলো আছে, এই গজলটা গাওয়ার পর আমাকে নিয়ে কত টোল চললো। রুহুল আমিন সিদ্দিকী কাফের হয়ে গেছে, বড় বড় মুফতিরা ফতোয়া দিছে। যখন বলছি তারা সচ্ছে মুসলমান তারা, নামেই মুসলমান তারা, সচ্ছে মুসলমান তারা। ইমানদারির ইমান নিজে করছে যারা খেলা, এরাই তো আসলে ইসরায়েলের সেলাম। জোরে বলেন ঠিক কিনা? ইমানদারির ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে ইসরায়েলের চেলা। এরা সচ্ছে মুসলমান, ওরা নামেই মুসলমান। আমার সাথে সবাই বলেন, ওরা সচ্ছে মুসলমান। সবাই মুখস্থ করেন, ওরা সচ্ছে মুসলমান। ওরা ইমানদারির ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে ওহাবিদের সেলা। জোরে কোন ঠিক কিনা? ওরা সচ্ছে মুসলমান, ওরা নামেই মুসলমান। ওরা সচ্ছে মুসলমান, ওরা ঠিক কিনা? টুপি মাথায়, তসবিহ হাতে, নামে মুসল্লি। টুপি মাথায়, তসবিহ হাতে, নামে মুসল্লি। সমাজেতে বাদায় ওরা অলি গলি। ওরা সচ্ছে মুসলমান, ওরা নামেই মুসলমান। ওরা জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। এ মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। লূত আলাইহিস সালামের বিবির নাম মনে আসেনি? নাম কি? বাইলার। নাম কি? আর বিবি ছিল একজন জিনাকারিনী। গোপনে গোপনে জিনা করত, মেয়েতে মেয়ে জিনা করত, পুরুষে পুরুষে জিনা করত। ইসরায়েলের জমিনে পুরুষে পুরুষে বিবাহ হয়, নারীতে নারীতে বিবাহ হয়। দিলের কান্ডা লাগা শুনে নেবেন, আজকে আপনাদের ইতিহাস গুলো বলে যায়। সময় যেহেতু যদি পায় কিছু ইতিহাস বলে যাব। যতই অসুস্থ থাকি আল্লাহ যেন গোলামের মুখ দিয়ে বলার তৌফিক দান করে। লূত আলাইহিস সালামের বিবি বাইলার গোপনে গোপনে জিনা করে, নারীতে নারীতে বিবাহ হতো।
তৎকালীন জামানায় নারী নারীতে বিবাহ হতো, পুরুষে পুরুষে বিবাহ হতো। তারা পুরুষে পুরুষে জিনা ব্যভিচার করতে মজা লাগতো, নারীতে নারীতে জিনা করতে তাদের মজা লাগতো। লূত আলাইহিস সালাম যখন ঘরে আসতেন, বিবি বাইলার ঘরে আসতেন, তখন লূত আলাইহিস সালামের সাথে এত সুন্দর ব্যবহার করতেন যেন একদম কিচ্ছু বোঝে না। লূত আলাইহিস সালামকে বুঝতে দেয় না যে এত বড় নষ্ট মহিলা, কিন্তু সে লূত আলাইহিস সালাম বলে জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, অন্যায় করা যাবে না। আর বিবি তাদের উৎসাহিত দিতেন, গোপনে গোপনে উৎসাহিত দিতেন, তোমরা জিনা করো, তোমরা ব্যভিচার করো, তোমাদের কোনো ভয়ের কারণ নাই, কারণ আমি বাইলার তোমাদের পাশে আছি। তোমাদের লূত আল্লাহর পূজা করে কি পায়, কারণ আল্লাহর গুণগান গেয়ে কি পায়, আমি যেটা বলি শোনো, আমি তোমাদের সাথে আছি। গভীর রাত্রে লূত আলাইহিস সালাম যাইতেন আল্লাহর দিনের দাওয়াতে, আর বিবি যাইতেন অন্যায় অপচারে ব্যভিচার করতে। ঢাকা শহরে দেখা যায় বিবি চলে যায় নাইট ক্লাবে, পুরুষও চলে যায় নাইট ক্লাবে। আপনারা ঢাকা শহরে যাওয়া পরে দেখবেন, আশ্চর্য হয়ে গেছি আমি দেখে। যখন গভীর হয়ে যায়, বুড়া বুড়া মহিলা গুলো লিপস্টিক আলতা লাগাইয়া, হয়তো অনেকের মুখে কষ্ট লাগবে, অনেকের কলিজার মধ্যে লাগবে, কারণ আমির রুহুল আমিন সিদ্দিকের বয়স হয়ে গেছে, কখন যেন মারা যায়। আল্লাহ, তোমার আদালতে আমি জবাব দিতে পারবো না, আমি গুনাহগার। এই বাংলাদেশে কত জিনা হয়, কত ব্যভিচার হয়। আপনি চলে যাবেন কোথায়? আপনি যাবেন কোথায়? কুমিল্লা শহরে, চাঁদপুর শহরে হাজার হাজার মেয়েরা, নারী পুরুষ সন্ধ্যা লেগে গেলে নাইট ক্লাবে চলে যায়, সারাদিন ভরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারে, বিবিকে বাদ দিয়া। আবার ওই বিবি কি করে? অন্য পুরুষের সঙ্গে আড্ডা মারে। বাংলার জমিনের মতো গজব, সারা পৃথিবী যেমন গজব, তদ্রুপ বাংলার জমিনে গজব শুরু হয়ে গেছে। ঢাকার শহরে গেলে দেখা যায় নামি দামি মুসলমান, 20 তলা বাড়ি, 10 তলা বাড়ি, দেখা যায় তার মেয়েকে কন্ট্রোল করতে পারে নাই, বিটার বউকে কন্ট্রোল করতে পারে নাই, ছেলেকে কন্ট্রোল করতে পারে না। সন্ধ্যা লাগলে রাত যত বাড়ি হয়, ওই নাইট ক্লাব চলে যায়, তারা সেজে গুজে বুড়িডা জোয়ান হয়ে যায়, এমন ভাবে আলতাসন লাগাইয়া পুরুষের জীবন নষ্ট করার জন্য বাই হয়ে যায়। আর এই পুরুষগুলো নিজের নারীর, নিজের বিবির চাহিদা না মিটাইয়া নাইট ক্লাবে যায় তারা চাহিদা মিটায়। এই কথাগুলো বললে আমার উপরে হয়তো অনেক আঘাত আসবে, কষ্ট আসবে, তবে একটা কথা বলে যায় যেটা বাস্তব, সেটা আমাকে বলতেই হবে, আপনাকে বলতে হবে। এখন ইতিহাস নিয়ে বসে থাকার সময় না, জাগতে হবে, জাগতে হবে। জোরে বলেন ঠিক কিনা? নবী তোমার প্রেমে পাগল আমি, তাই তো তোমায় আমি ভালোবাসি নবী। একটু মহব্বতে চিল্লায় চিল্লায় বলেন, এ নবী তোমার প্রেমে পাগল আমি, তাই তো তোমায় আমি ভালোবাসি নবী। নবী তোমায় আমি ভালোবাসি, তোমার প্রেমে রাসূল পাগল আমি নবী। নবীর সঙ্গে প্রেম করেছে আমার আল্লাহ, আমরা করলে দোষ কি? কতগুণ কতগুণ। নবীর সাথে প্রেম করেছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ভালোবেসে হাবিবের নামের সাথে নাম মিলাইছে। কয় আল্লাহ বলে, ডাকতে বলে, হাবিব রে আমি তোরে ভালোবাসি। ও হাবিব শোন, আমার নামের সাথে নাম মিলাইলাম, কলমার মধ্যে নাম, নামাজের মধ্যে নাম, সালাতের মধ্যে নাম, সব জায়গা তোমার আমি রাখলাম, কারণ তুমি আমার প্রেমিক, আমি তোমার প্রেমিক। আজকে আমরাও প্রেম করতে চাইলাম নবীর সাথে। আমার নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। জোরে বলো আল্লাহু আকবার। এ নবী তোমায় আমি ভালোবাসি, আনা ওই বুক, আমি তোমাকে ভালোবাসি। জেনে বলো আল্লাহু আকবার। তাই তো তোমার প্রেমে পাগল আমি নবী। আরো জোরে বলেন, নবী তোমায় আমি ভালো।
তাই তো তোমার প্রেমে পাগল এ দুনিয়ার মুসলমান। বাইলার বাবা ছিল জিনাকারী, বাইলার মা ছিল জিনাকারী, বাইলার কমডা ছিল জিনাকারী। তারা নারীতে নারীতে জিনা করত, পুরুষে পুরুষে জিনা করত। লূত আলাইহিস সালাম যখন যাইতেন তারা বলতো আমরা অন্যায় করি না, ভালো কর্ম করি। ও মুসলমান শুনে নেন, কিন্তু লূত আলাইহিস সালামের বিবি ছিল পৃথিবীর নিকৃষ্ট এক নাম্বার নারী, পাপিষ্ট নারী, জিনাকারী পাপিষ্ট নারী। ইতিহাস সাক্ষী দেয় সেই নারীর নাম হলো বাইলার। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান দিলের কান্দে লেগে শোনো, ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক কষ্ট পেয়ে গেলেন জিনা ব্যভিচার দেখিয়ে। আল্লাহ তিনজন ফেরেশতা পাঠায় দিলেন লূত আলাইহিস সালামের ঘরে। আল্লাহু আকবার বলো, জোরে বলো, জোরে বলো। তিনজন ফেরেশতা পাঠায় দিলেন, যা ফেরেশতা আমার লূতের ঘরে যা। হ্যামসাম যুবক বানায়া, সুন্দর চেহারা বানায়া, একদম হিরো বানায়া পাঠায় দিলেন লূত আলাইহিস সালামের ঘরে। আর গোপনে যায় লূত আলাইহিস সালামের বিবি কওমের লোকদের বলে, এর লূতের ঘরে তিনটা যুবক আছে, তাদের সঙ্গে যদি তোমরা ব্যভিচার করতে পারো তোমার ভগবান তোমার খোদা খুশি হয়ে যাবে। লূত আলাইহিস সালামের ঘরে তিনজন মেহমান আছে, তোমরা তার সঙ্গে জিনা করো, ব্যভিচার করো। জোরে বলো আল্লাহু আকবার। রাত্র যখন শুরু হয়ে গেল, লূত আলাইহিস সালামের কাছে কওমের লোকরা এসে বলে, আল্লাহর নবী লূত, তোমার ঘরের মধ্যে তিনজন মেহমান আছে পুরুষ, আমাদের কাছে ছেড়ে দাও, আমরা তাদের সাথে মজা নিব, ছেড়ে দাও। লূত বলে, ভাই শোনো, ওনারা তিনজন আমার মেহমান, ওদের সঙ্গে বেয়াদবি করো না। আর লূত আলাইহিস সালাম চিন্তা করে, আমার ঘরের মধ্যে মেহমান, এটা টের পেলো কেমনে? একমাত্র আমার বিবি আর আমি তো জানি খবর। বিবিরে ডাক দে, বলে বিবিরে এই খবরটা তুমি বলছো নি? কয় না স্বামী, আমি তো তোমার পক্ষের লোক। অথচ কিন্তু বিবি গোপনে গোপনে সব পাপের রাজ্য গড়েছে, পাপিয়ার মতো ওই পাপিয়া রাজ্য গড়েছে। আপনাদের একটা বিশাল পাপের সম্রাট গড়েছিল পাপিয়া, সে দেখেন নারীতে নারীতে জিনা ব্যভিচার করেছে। কিছুদিন আগে তার গ্রেফতার করা হয়েছে, তার কুকর্ম ধরা হয়েছে, যে বাংলার জমিনে অনেক নারীর সতীত্ব নষ্ট করেছে। বিদে তারা ধরে নিয়ে যে তাদেরকে ঢাকা শহরে বিক্রি করেছে। এই পাপিষ্ট মহিলা কত বড় নিকৃষ্ট, এগুলো যখন ধরা পড়ে তাদের ইতিহাস বাইর হয়ে যায়। লূত আলাইহিস সালামের বিবি বাইলার ইতিহাস বাইর হয় না গো। লূত আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্দার বলে, মালিক, ও আমার মালিক, ঘরের মধ্যে মেহমান আছে, এদের যদি ইজ্জত আমি রক্ষা না করতে পারি, তোমার আদালতে আমি কি জবাব দিব? আমার আল্লাহ, তোমার আদালতে আমি জবাব দিতে পারবো না। ও মালিক, তুমি আমার দয়া ভিক্ষা করো, দয়া ভিক্ষা দাও। আমি লূত বড় বিপদের মধ্যে আছি। ফেরেশতা তিনজন এসে বলে, হুজুর আপনি কেন কাঁদতেছেন? বলে, না আমি কাঁদছি না, পেরেশানি তো আছি একটু। বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি আমাদের চিনতে পারেন নাই, আমরা কোনো সাধারণ মানুষ নয়, আমরা আল্লাহ পাক আমাদেরকে জান্নাত থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। আমরা তিনজন হলাম ফেরেশতা, পৃথিবীর শ্রেষ্ঠ চেহারা ধারণ করে আমরা এসেছি আপনার কদমের মধ্যে। আপনার বিবি একটা নষ্ট মহিলা, আপনার বিবি জিনাকারী, আপনার বিবি নিজেই জিনা করে, নারীতে নারীতে মেলামেশা করে। সুতরাং আল্লাহর নবী গো, আপনাকে বাঁচা, আপনাকে এটা বলার জন্য আমাদের পাঠিয়েছে। তবে আপনারে বলি, যেহেতু আপনার বিবি, আল্লাহ তারে ক্ষমা করে দিবে, তাদের কমের লোক
লোকগুলো নিয়ে এই রাজ্য ছেড়ে পালায়া যাবেন, আজকে রাত্রেই চলে যাবেন। খবরদার খবরদার, আপনার কম যাদের ভালো লাগে তাদেরকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যান, এই সাদাম শহর থেকে চলে যান, এই শহরের মধ্যে আর থাকবেন না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, তবে আপনার কাছে একটা দাবি করি, যে ব্যক্তি যখন আপনারা চলে যাবেন বিকট আওয়াজ হবে, বিশাল গজব আসবে, ডালপালা ভেঙে পড়বে।